নমস্কার বন্ধুরা, লজিকের উপর আজকে আমি আবার একটা নতুন করে ভিডিও আপলোড করছি। ধারাবাহিকতা বজায় রেখে আমি আবার সত্যতা মিথ্যাতা নির্ণয় করা যায় কিভাবে তা দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখো আর শিখে বুঝে নাও, আর ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে দেখো, এই বচন সমষ্টির ক্ষেত্রে একটি বচনটিকে সত্য বলে ধরে নিলে অবশিষ্ট বচনের সত্যতা সম্পর্কে কি অনুমান করা যায় সেটা আমি তুলে ধরছি। এখানে এ বচন আছে, সকল সফল কাম উচ্চপদস্থ কর্মচারী হয় বুদ্ধিমান লোক। এটা প্রদত্ত বচন। এটাকে ধরে নিয়ে এর ভিত্তিতে এই নিচের এই বচনগুলি কি সত্য বা মিথ্যা হতে পারে সেটা জানিয়েছি। ই বচন দিয়েছি একটা, কোনো সফল কাম উচ্চপদস্থ কর্মচারী নন বুদ্ধিমান লোক। এটা যদি প্রদত্ত বচন যদি সত্য হয় তাহলে ই বচন এটা মিথ্যা হবে, কারণ এ এবং ই বচন বিপরীত বচন। বিপরীততার নিয়ম অনুসারে উভয়ই সত্য হতে পারে না, যদিও উভয়ই অসত্য হতে পারে। কারণ আমি এই ছকটা আগেই দেখেছি, এই ছকের আগেই দেখে নেবে। এ বচন সত্য হলে ই হয় মিথ্যা। আচ্ছা, তারপরে দিচ্ছে কোনো সফল কাম উচ্চপদস্থ কর্মচারী নন বুদ্ধিমান লোক। এটা আই বচন। তাহলে এ বচন সত্য হলে আই হবে সত্য। এ এবং আই বচনের মধ্যে অসমবিরোধিতার সম্পর্ক। অসমবিরোধিতার নিয়ম অনুসারে এ বচন সত্য হলে আই হবে সত্য। এ বচন সত্য হলে আই হবে সত্য। ও বচন দেওয়া আছে, কোনো সফল কাম উচ্চপদস্থ ব্যক্তি নন বুদ্ধিমান লোক। ও বচন এটা মিথ্যা হবে, কারণ এর এ এবং ও এর মধ্যে আছে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ অনুযায়ী এ বচন সত্য হলে ও হবে মিথ্যা। এবার একটি 2 নম্বরে আমি আবার একটা নতুন বচন দিয়েছি, কোনো পাখি নয় বাদুড়। এটা ই বচন, এটা প্রদত্ত বচন। এটার ভিত্তিতে অন্যান্য বচনের সত্যতা মিথ্যাতা নির্ণয় করতে হবে। ই বচন যদি সত্য হয়, আই বচনে দেওয়া আছে কোনো পাখি হয় বাদুড়, আই বচন হবে মিথ্যা। ই এবং আয়ের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ, তাই ই বচন সত্য হয়, আই বচন মিথ্যা হবে। তারপর দেওয়া আছে ও বচন, কোনো পাখি নয় বাদুড়, সত্য হবে, কারণ ই এবং ও এর মধ্যে প্রদত্ত বচন ই এবং ও এর মধ্যে অসম বিরোধিতার সম্বন্ধ। অসম বিরোধিতার নিয়ম অনুসারে সামান্য বচন সত্য হলে তার অনুরূপ বিশেষ বচনটিও সত্য। অসম বিরোধিতার নিয়ম কি? এদের মধ্যে পরিমাণের পার্থক্য আছে, গুণের পার্থক্য নাই। আচ্ছা, এবার আর একটা বচন দিয়েছি আমি, সকল পাখি হয় বাদুড়। এটা এ বচন। তাহলে এখানে ই আছে সত্য বচন, আর ই যদি সত্য হয় তাহলে এ হবে মিথ্যা। ই এবং এর মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ। বিপরীত বিরোধিতার নিয়ম অনুসারে ই বচন সত্য হলে তার বিপরীত বচন এ হবে মিথ্যা। এবার আমি একটি বাক্যকে বচনে রূপান্তরিত করে তার আবর্তন ও বিবর্তন করে দেখিয়েছি। একটি বাক্য হচ্ছে, কেবলমাত্র ধার্মিক ব্যক্তিরাই সুখী। এর তর্কবিদ্যা সম্বন্ধ রূপ হবে, সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক। কারণ কেবলমাত্র একমাত্র থাকলে উদ্দেশ্য বিধেয় এক্সক্লুসিভ বচনের উদ্দেশ্য আর বিধেয়কে স্থান পরিবর্তন করতে হয়। তো এখানে বিধেয় সুখী, তাই বিধেয়টাকে আগে নিয়ে আসতে হবে। সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক। এবার এর আবর্তিত এ বচনের আবর্তন করলে পাওয়া যাবে, কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী। কারণ আবর্তনের নিয়ম অনুসারে এখানে 4টি আমি আবর্তনের নিয়ম দিয়ে দিয়েছি। এই আবর্তনের নিয়ম অনুসারে যুক্তিবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, আর যুক্তিবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। যুক্তিবাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকবে। যুক্তিবাক্য যদি সদর্থক হয়, সিদ্ধান্তও হবে সদর্থক। আর যে পদ যুক্তি ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাই এ বচনে আবর্তন হবে আই। এবার এ বচনের কেন আবর্তন আরও আমি পরের ভিডিওতে ডিটেলস জানিয়ে দেব। এবার এ বচনের বিবর্তন হচ্ছে ই, কোনো সুখী ব্যক্তি নয় অধার্মিক। বিবর্তন করার নিয়ম হচ্ছে, যুক্তিবাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য একই হবে, কিন্তু যুক্তিবাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হতে হবে। আর যুক্তিবাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। কারণ যুক্তিবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঙর্থক হবে। এখানে যুক্তিবাক্য সদর্থক আছে এ বচন, সিদ্ধান্ত ই নঙর্থক বচন। আর যুক্তিবাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে। যুক্তিবাক্য যদি সামান্য বচন হয়, সিদ্ধান্তও সামান্য বচন হয়। এখানে যুক্তিবাক্য এ সামান্য বচন, সিদ্ধান্তও ই সামান্য বচন। আজকের ভিডিও এই পর্যন্তই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।